হারাম যা সারা জিন্দিগি হারাম মাল কামাই করে হেরে কেউ কেউ মনে করে আর কি এরকম যে এখন দুই হাতে কামাই করো, এখন দুই হাতে কামাই করো, এরপর তো একটা হস্তস করিয়া কিছু এতিমখানার দান টান করলেই মুসলিম অসম্ভব, অসম্ভব হবে না। যেমন ধরে রোজার একটা খরচ, একটা রোজা তার দাম কত, এটা যদি কেউ খামখেলে ভেঙে ফেলে সারা জিন্দিগি সেইটার কাদা করে আর দেখুন না সব হয় সমান সারা জিন্দিগি তো এরকম ভাবে হজ হালাল মাল, হালাল মাল দ্বারা আপনার আমার শরীরে রক্ত মাংস এগুলি যদি হালাল মালের দ্বারা না হয়ে থাকে আর সেই শরীরের মাধ্যমে আমি হজ করি, এটা করলাম সেটা করলাম দান করা করলাম কোনো লাভ হবে আরো গুণা হবে। কার মাল আমি দান করতেছি, এটা কার মাল, আপনি তো মাল না, এই জন্য হারাম মাল দান করো কিন্তু সেটা আপনি হারাম, এটা আমি কি করবেন সারা জিন্দিগি আপনি হারাম মাল মানে কি কামাই করলেন আর শেষ বসে আপনি সেই মাল মানে এতিমখানা দিবেন, উমুক করবেন তমুক করবেন, হজ করবেন, জাকাত দিবেন, হ্যাঁ শাড়ি দিবেন জাকাতের, হ্যাঁ এই প্রদর্শনটা আল্লাহ দেখবেন বুঝুন, আল্লাহ আবার দেখবেন যে আপনার মালটা নির্ভেজাল কিনা, ভেজাল মুক্ত কিনা, সেটা মধ্যে কোনো প্রকার হাল হরমত আছে কিনা। কাজে যারা হজ করতে যান এরকম ঘটনা আছে যে জেদ্দা পার হইতে পারে নাই মানে মাছিয়ে তারা খাই ফেলছে, মাছিয়ে খাই ফেলছে, আল্লাহ পবিত্র গর্ব তো অফ করবো সেই সৌভাগ্যতা হয় না। এটা বেশি দূরে আর না, আমাদের শেরপুরে একটা বন্ধ ছিল, আসলে অনেকে জমিদার খেতে পাশে খেত আছে, হয়তো গরিব মানুষ কিন্তু চলতে পারতেছেন না, তুমি এবার সে বিয়ে দিতে পারছেন না, জমিটা আমার কাছ থেকে নেয়, আমরা তো প্রতিবেশী, আমরা আমার কিছু কর নাই, খুব ভালো দেখাইতেছে নেয় 2-5 বছর থাকলাম নেওয়া গেছে নেয় চলো পরে দিস বেশি বয়স দিস কত তো ভালো দেয় ঠিক আছে, নেই 10,000 টাকা দিন ঠিক আছে 10,000 টাকা দেন, মা 20,000 টাকা দেন মেয়েরা বেতন লাগে